এটা পেহেলগাম, শান্তির প্রতীক, বিশ্বাসের যাত্রাপথ। প্রতি বছর হাজারো মানুষ আসে ঈশ্বরের সন্ধানে, কিন্তু এই 2025 সাল এই শান্তি ছিঁড়ে ফেলল বারুদ আর গুলি। সন্ধ্যা নেমে এসছিল, পাহাড় নীরব ছিল, তখনই হলো আক্রমণ। মুখ ঢেকে হৃদয় শূন্য হাতে সন্ত্রাসবাদীরা চালায় বড় বড় গুলি। 7 জন নিহত এবং 32 জন আহত। এক শিশু তার মায়ের মৃতদেহ ধরে কাঁদছিল। কেন? শুধু এই কারণে যে তারা ভারতীয়? তবে এই ঘটনার পর ভারত থেমে গেল না, সারা দেশ জ্বলে উঠল একসাথে। রাজপথে প্রতিবাদ, চোখে আগুন। এটা ছিল শুধু শোক নয়, প্রতিশোধের অঙ্গীকার। শহীদদের রক্ত বৃথা যাবে না, এই শপথে এক হলো গোটা দেশ। ভরা মরশুম, পেহেলগাঁওয়ে 26 জন পর্যটককে গুলি করে খুন করার পর ভারতে কড়া প্রশ্নের মুখোমুখি হলো পাকিস্তান। শুরু হলো ভারতের বদলার সময়, বন্ধ হলো সিন্ধু জলচুক্তি। পাকিস্তান সীমান্ত পারে সন্ত্রাসবাদকে নির্ভরযোগ্যভাবে বন্ধ না করা পর্যন্ত 1960 সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করা হলো। আটারি চেকপোস্ট বন্ধ, আটারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ। বৈধ অনুমতি তত্ত্বসহ যারা ভারতে এসছেন তারা 1 মে 2025-এর আগে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা বাতিল করল ভারতবর্ষ। পূর্বে ইস্যু হওয়া সব ভিসাও বাতিল বলে গণ্য করা হবে। বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে বলে ভারতের নির্দেশ। আগে পেহেলগাঁও মামলা কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ফের সার্জিক্যাল স্ট্রাইকের জল্পনাও উস্কে দিয়েছিলেন তিনি। রাজনাথ বলেন, যে কোনো পরিস্থিতিতে তৈরি ভারত, জঙ্গিদের কাউকে রেয়াত করা যাবে না, যোগ্য জবাব দেওয়া হবে। এবারের ঘটনায় গোটা দেশ চাই বদলা, এবং ভারতবর্ষ এই বদলা নেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। অপেক্ষার শুধু সময়ের। आया है आपको किसी चीज का डर नहीं करना, हम साथ में आपको किसी को क्या हो। मेरे हिसाब से 10 जगह से उन्होंने फायर 10 जगह के ऊपर